নবীজি যতগুলো কথা এই পর্যন্ত বলেছেন তার মধ্যে 14.5 আনা হয়ে গেছে, 1.5 আনা বাকি আছে। 1.5 আনা ইসলামের জাগরণ বন্ধ করবে। পুরা দুনিয়া এইভাবে ইসলাম গ্রহণ করার জন্য এগিয়ে আসতেছে। এবং নবী হাদিসে বলেছেন, আল খেলাফাতু বাদি সালাসুনা আমান, আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে পুরো দুনিয়াতে পূর্ণাঙ্গ ইসলামিক খেলাফত থাকবে 30 বছর। সালাসুনা আমান, কত বছর? ছিল কিনা? ছিল কিনা? খোলাফায়ে রাশিদিন পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত ছিল। সুম্মা তাকুনু মুলকান গাদ্দান, নবীজি ইরশাদ করেন তারপরে খেলাফত চলে যাবে। খেলাফতের জায়গা দখল করবে রাজতন্ত্র। রাজতন্ত্র করেছিল কিনা? রাজতন্ত্র পুরো দুনিয়ার খেলাফতকে শেষ করে রাজতন্ত্র এসেছিল। নবী বলেন সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, তারপরে রাজতন্ত্র বিলীন হয়ে যাবে, রাজতন্ত্র নির্মূল হয়ে যাবে, রাজতন্ত্র বিদায় নিয়ে চলে যাবে। রাজতন্ত্রের জায়গায় স্বৈরতন্ত্র, স্বৈরাচার কায়েম হবে। হয় নাই কোথায়? বর্তমান দুনিয়া কোনটা চলছে? স্বৈরাচার ছাড়া একটা দেশও নাই, একটা দেশও নাই। চাই মুসলিম বলেন, চাই অমুসলিম বলেন, স্বৈরাচার চলছে। আর স্বৈরাচারের এখন মসজিদ ভাঙ্গার মতো সাহস, মসজিদ ভাঙ্গার মতো দুঃসাহস। নবী বলেন সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুয়ত, তারপরে যে সময়টা আসবে স্বৈরাচার দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন নিস্তনাবুদ নির্মূল হয়ে যাবে। স্বৈরাচার এটা বিদায়ের পরে পুরো দুনিয়াতে আমার খুন রাঙ্গা, আমার দাঁত ভাঙ্গা, আমার মাথার খুলি ভাঙ্গা পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম হবে। যেটা এখন স্বৈরাচার চলছে। স্বৈরাচারের আগে রাজতন্ত্র ছিল, রাজতন্ত্রের আগে খেলাফত ছিল। আল্লাহর কসম, নবীজি যতগুলো কথা এই পর্যন্ত বলেছেন তার মধ্যে 14.5 আনা হয়ে গেছে, 1.5 আনা বাকি আছে। 1.5 আনা। ইমাম মাহদী, দাজ্জাল, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে নবীজি 70টা লক্ষণ বলেছেন। 70টা, যে ঈসা দাজ্জাল মাহদী আসার আগে এমন হবে, এই হবে, এই হবে। 70টার মধ্যে 65টা হয়ে গেছে, বাকি আছে কয়টা? তাইলে ইমাম মাহদী আসতেছে, ঈসা আলাইহিস সালাম আসতেছেন। দুনিয়াব্যাপী হক বাতিলের চূড়ান্ত সংঘর্ষ, এটার জন্য দাজ্জাল বাতিলের পক্ষ হয়ে আসতেছে। দাজ্জাল একদিকে আর ইসলাম, ইসলামী শক্তি আরেকদিকে।